যার সঙ্গে তোমার আত্মার সম্পর্ক সেই হচ্ছে আত্মীয়। আর সেইভাবে যদি বলো তাহলে বলবো যে দেবযানী আমার আত্মীয়র থেকেও বেশি। কি বুঝলে? ভালো মা, এই হচ্ছেন কাকু। উনি এমন ভাবে সমস্ত কথা বুঝিয়ে বলবেন যে তুমি মানতে বাধ্য। কিন্তু কাকু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এখন আবার কি আত্মীয়, কেমন করে আত্মীয়তা হলো এসব বোঝার জন্য আবার গভীর বিশ্লেষণে যেও না। হ্যাঁ, লম্বা গল্প তো আমি পরে তোমাকে সব বলবো। খন তার আগে বলো তো, আকাশ এখন কেমন আছে? ওর জ্বরটা কমেছে? ও হ্যাঁ, মিস্টার চ্যাটার্জি তো এখন শরীর... আকাশের জ্বর হয়েছে? কেমন আছে এখন? ডাক্তার দেখিয়েছে? হ্যাঁ হ্যাঁ ভালো মা, উনি এখন ভালো আছেন, ঠিক আছেন। আর সিরিয়াস কিছু হয়নি। ওই থ্রোট ইনফেকশন হয়ে গেছিল, সেটা থেকেই বোধহয় জ্বরটা এসছে, এরকমই হবে। থ্রোট ইনফেকশন? নিশ্চয়ই আইসক্রিম খেয়েছে। হ্যাঁ, তুমি কি করে জানলে ভালো মা যে উনি আইসক্রিম খেলে থ্রোট ইনফেকশন হয়? কি হলো ভালো মা? কি হলো? কি কষ্ট? ব্যথাটা? দাঁড়াও দাঁড়াও, আমি জল দিচ্ছি, দাঁড়াও। এ বাবা, এখানে তো জলও নেই। আমি আমি এক্ষুনি নিয়ে আসছি, বসো। জানি খুব কষ্ট হচ্ছে তোমার। আনন্দ, আনন্দ, তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও। আমি চাই না এরা আমাদের সম্পর্কের কথা জানতে পারুক। তুমি যাও এখান থেকে। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। দেবী, আমি শুধু তোমার জন্য বিদেশের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে এখানে ফিরে এসেছি। তোমার কাছে আমাকে আসতেই হবে দেবী। ঠাকুর, এই কোন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? ভালো মা, জল। এমা, কাকু কাকু কোথায় গেলেন? চলে গেলেন নাকি গো? ভালো মা, ও ভালো মা। এরা, আমি এখন একটু একা থাকতে চাই, একটু বিশ্রাম করব। তুই যাবার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাস মা। জলটা এখানে রেখে দিয়ে গেলাম, তুমি খেয়ে নিও। ভালো মার কিছু না কিছু তো একটা হয়েছে। কেন মনে হচ্ছে কিছু একটা আড়াল করছে আমার থেকে। কি টোস্টটা তো পুড়ে যাচ্ছে। ইস, এটা পরে দেখছি, আগে অমলেটটা বানিয়ে নি। অমলেট অমলেট। ইস, এ মা, ভাল লাগে না, কিছু ভাল লাগে না আমার। পারবো না, আমি কিচ্ছু পারবো না। যত সব ইডিয়টিক কাজ করবো। এই ঝিলম, এসব তুমি কি করছো? আমি আবার কি করব? সব নিজে নিজেই হয়ে যাচ্ছে। নিজে নিজে হয়ে যাচ্ছে মানে? কি করেছো তুমি? পাউরুটিটা পুড়িয়ে দিলে তুমি? হ্যাঁ, এই এক মিনিট। এই তোমার না আজকে রান্নার লোক আনার কথা ছিল? রান্নার লোক যেন ছেলের হাতের মোয়া। হ্যাঁ, কত টাকা লাগে জানো? আরে ডিসগাস্টিং হয়ে যাচ্ছে তো ব্যাপারটা। খালি টাকা 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 করে মাথা খারাপ করে দিচ্ছ। এই শোনো, আগে তো কথায় কথায় আমাকে চাইনিজ রেস্টুরেন্ট 5 স্টারে গিয়ে ডিনার করাতে, এখন হঠাৎ কি হলো বলো তো? এত কিপটা হয়ে যাচ্ছ কেন? ঝিলম, তুমি আমার কথা শোনো। তুমি আমার কথা শোনো। কি প্ল্যান তোমার বলো তো? কি প্ল্যান ছিল তোমার বলো? প্ল্যান? কিসের প্ল্যান? হ্যাঁ, তোমার কি প্ল্যান ছিল? আমাকে বিয়ে করে এই বাড়িতে এনে এই কাজের লোকের কাজগুলো করাবে, রাইট? আমি পারবো না, লাস্ট টাইম বলে দিচ্ছি। আমার খুব খিদে পেয়েছে, ফোনটা দাও, আমি ব্রেকফাস্ট অর্ডার করবো। আর ব্রেকফাস্ট? এখন কি আর ব্রেকফাস্টের সময় আছে ঝিলাম? এখন তো দুপুরের খাবার সময় হয়ে গেছে। ওকে, তাহলে আমি লাঞ্চ আর ব্রেকফাস্ট দুটোই অর্ডার করবো। ফোনটা দাও তো। তাই নাকি?
এই বাড়িতে আজ অব্দি কোনোদিন বাইরের খাবার ঢোকেনি, আজও কিভাবে ঢোকে আমি দেখছি। এ রাম, এ কি অবস্থা করেছো তুমি আমার রান্নাঘরে? ছিলান, তুমি এইভাবে আমার ছেলের পয়সাগুলো শ্রাদ্ধ করছো? এই শুনুন, আপনার ছেলে আমার হাজবেন্ডও হয়, হ্যাঁ, ওর টাকা আমি যা ইচ্ছা তাই করতে পারি। আর আপনারাই তো আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলেন, ভুলে গেলেন নাকি? ছি ছি ছি, এসব কি কথা ব্রত? এই মেয়ের সঙ্গে কোনো কথা বলতে যাওয়া মানে? তাহলে বলছেন কেন? একটু চুপ করবে প্লিজ? তুই চুপ কর। আমি এমনি এমনি এখানে আসিনি, একটা খবর দেওয়ার ছিল তাই এসছি। তোমার বাড়ি থেকে আজ সকালে ফোন এসেছিল, তোমার ঠাম্মি আর ইরা বারবার করে তোমাদেরকে ওখানে যেতে বলেছেন অষ্টমঙ্গলার অনুষ্ঠানের জন্য। অষ্টমঙ্গলা? এটা তুমি আমাকে এখন বলছো? মহারানীর ঘুম ভাঙবে তবে তো বলবো। আর তাছাড়া তুমি তো ওই বাড়ির সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছো। ওই বাড়িতে অষ্টমঙ্গলার বাহানা একবার যেতে পারলেই ইরার সাথে আমি কথা বলতে পারবো। আমার হাত তো পুরো খালি। সম্পর্ক চুকিয়ে দিয়েছি, বাট এখানে থাকা তো ইম্পসিবল হয়ে যাচ্ছে। এখন ওই বাড়িতে গেলেই এইসব রান্না বান্না যত বাজে কাজের থেকে বাঁচতে পারবো। বলছিলাম যে আমরা যার সঙ্গে তোমার আত্মার সম্পর্ক সেই হচ্ছে আত্মীয়। আর সেইভাবে যদি বলো তাহলে বলবো যে দেবযানী আমার আত্মীয়র থেকেও বেশি। আমি এখন একটু একা থাকতে চাই, একটু বিশ্রাম করব। তুই যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাস মা। ভালো মা আর কাকু যদি পরস্পরকে চিনেই থাকে, তাহলে মিস্টার চ্যাটার্জির থেকে সেদিন ভালো মা নিজের পরিচয় লুকোতে বলল কেন? মিস্টার চ্যাটার্জির জ্বরের কথা শুনেও ভালো মা কেমন যেন অস্থির হয়ে উঠল। না, ওনাদের যদি ভালো মা আগে থেকেই চিনবে তাহলে আমাকে বলেনি কেন? রাস্তা দিয়ে এরকম বেখেয়ালে গেলে তো গাড়ি ধাক্কা মেরে দেবে। তা এদিকে কোথায়? আমি একটা কাজে এসেছিলাম, এখন বাড়ি যাচ্ছি। ও বাড়ি মানে তো বালিগঞ্জ। আমি ওদিকে যাচ্ছি, চলুন না আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। না 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 না, আমি চলে যেতে পারবো। দেখুন আপনি চলে যেতে পারবেন সেটা আমি জানি, আমি আপনাকে ড্রপ করে দিলে কি খুব অসুবিধা হবে? না, অসুবিধে কিছু হবে না, মানে আমি বলছি আমি চলে যেতে দেখুন পারবো। লীলাবতী, আমি কতটা নাছোড়বান্দা, কতটা জেদি সেটা আপনি নিশ্চয়ই রেকর্ডিং করতে গিয়ে সেদিনকে বুঝতে পেরেছিলেন। তাই একটা সঠিক রিজন না দেখানো পর্যন্ত আমি কিন্তু আপনাকে ছাড়ছি না। ঠিক আছে, চলুন। অভিক, আমি ক্লায়েন্টকে সব বুঝিয়ে দিয়েছি, তুই জাস্ট ফাইলটা রেডি করে পাঠিয়ে দিস। ওকে? তুই নিশ্চিন্ত থাক, হয়ে যাবে। হ্যাঁ, জানা আছে, তুই তো সব ভুলে যাস। এই এই এই, আমি কবে কোন কাজ ভুলেছি রে? হ্যাঁ, ব্যাস এটা বলে দিলেই হলো না? আমি কিন্তু তোকেও রাখাতে পারি, ঠিক আছে? তা কী ব্যাপার, আপনি আজকে একা? আপনার বডিগার্ড কোথায়? আই মিন ওই কোম্পানির 40% শেয়ার হোল্ডার মিস্টার চ্যাটার্জি, ওনাকে দেখছি না। উনি তো কত ব্যস্ত মানুষ, অত বড় কোম্পানি চালান, এতগুলো দিন যে এত ব্যস্ততার মধ্যেও আমার পাশে ছিলেন, সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আসলে কি বলুন তো, মানে ওনাকে না বাইরে থেকে দেখে ওরকম মনে হয়, কঠিন মনে হয়, কিন্তু উনি আসলে খুব ভালো মানুষ, খুব ভালো মনের মানুষ। যাক, ওনার যে মন আছে সেটা আপনার মুখে শুনে সত্যিই খুব ভালো লাগছে। আমার তো মনে হয় উনি ভাবেন হয়তো যে টাকা থাকলেই সব কিছু করা যায়। না, আসলে কি বলুন তো, উনি না মুখে এসব কথা বলে ফেলেন, কিন্তু ভেতরে ভেতরে মানুষটা অন্যরকম, খুব বড় মনের মানুষ। সরি, আমি বোধহয় একটু বেশি বলে ফেললাম ওনাকে নিয়ে। না না, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি যখন প্রথম ওনাকে দেখি তখন আমিও এটাই ভেবেছিলাম, পরে বুঝলাম যে ওটা ওনার বাইরের একটা আবরণ, ভেতরে ভেতরে মানুষটা একদম অন্যরকম, ছেলে মানুষ। চুপ কথা